আসসালামু আলাইকুম, সবাইকে টেক অরণ্য বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই টপিক হচ্ছে আমরা কি করে একটা ই-টিন রেজিস্ট্রেশনটা এডিট করতে পারবো, অর্থাৎ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা নতুন করে কিভাবে এটাকে আবার আবেদন করতে পারবো বা এডিট করতে পারবো, সেটা হচ্ছে আজকের টিউটোরিয়াল। বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে একটা ই-টিন রেজিস্ট্রেশন করতে হয় বা আবেদন করতে হয়, সেটা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন, অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, কিভাবে একটা ই-টিন রেজিস্ট্রেশন আপনি এডিট করতে পারবেন বা সংশোধনে আবেদন করতে পারবেন। টিন অ্যাপ্লিকেশন সংশোধন বা নাম পরিবর্তন করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনি আগে আপনার ক্রোম ব্রাউজারটা অন করবেন, মানে ক্রোম ব্রাউজারটা অন করার পর আবার আগের মতোই সেম সার্চ দিবেন ই-টিন দিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে যে হচ্ছে এখানে অনেকগুলো পেজ চলে আসলো, এর মধ্যে যে ই-টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স স্কোপ, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম আগের মতোই সব কিছু চলে আসলো। এখানে যে আপনার ড্যাশবোর্ডটা আসলো, এখান থেকে আপনি লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে। আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আগে থেকে সেভ করা আছে, এই জন্য অটোমেটিক চলে দিলে আপনারা আপনাদের নিজেদের মতো ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, লগ ইন হয়ে গেল। এখন হচ্ছে আপনার নাম সংশোধনের জন্য বা এখানে যেটাই সংশোধন করেন, এখান থেকে এই যে এডিট কারেক্ট অ্যান্ড আপডেট এখানে দেবেন। এডিট কারেক্ট অ্যান্ড আপডেটে দেওয়ার পরে এখানে আসলে আপনি কী কারেকশন করতে পারবেন। এখান থেকে এই যে এডিট কারেকশন আপডেট টাইপ, এখান থেকে প্রথমে ফাদার্স নেম, আমার যেহেতু আগেরটা এটা ভুল ছিল একটু, এটা কারেক্ট করার জন্য আমি নেক্সটে দিলাম। নেক্সটে গিয়ে আগে ছিল হচ্ছে এটা বাংলা নামটা ছিল কারেন্ট ইনফরমেশন, আর হচ্ছে প্লিজ প্রোভাইড আপডেট ইনফরমেশন। আপডেট ইনফরমেশনের জায়গায় আপনি আপনার হচ্ছে আপডেট করে দেবেন যে নামটা লিখবেন। আমি দিলাম। নতুন নামটা দেওয়ার পরে হচ্ছে এখন করতে হবে আপনার একটি নাম পরিবর্তন রিজনটা দিতে হবে, ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার। এর মধ্যে আপনি আপনার যে রিজনটার সাথে দিয়ে দেবেন, আমি আমার রিজনটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে হচ্ছে এখানে যে আই অলরেডি অ্যাপয়েন্টেড অল ইনফরমেশন গিভেন অ্যাবভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট, এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে এখানে হচ্ছে আবার সাবমিট। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিকোয়েস্ট? ওকে, একটা হচ্ছে এখানে সাবমিট হয়ে গেল। এরপর হচ্ছে আবার যদি আপনি কারেকশন করতে চান তাহলে আবার এডিট কারেক্ট অ্যান্ড আপডেট এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি কোনটা চেঞ্জ করবেন। এটা আমার ভুল ছিল, আরেকটা ভুল ছিল হচ্ছে মাদার্স নেম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেক্সট দিয়ে আবার হচ্ছে চলে আসলো। এখানে হচ্ছে আমি আমার আগের নাম তো দেওয়া আছে, এখন আমি বর্তমান যে এডিট নেম সেটা লিখবো। আচ্ছা, বর্তমান নেমটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে রিজন ফরটা আপডেট, এটাও হচ্ছে আবার সেই আগের কারণটাই দেবো আমি, দিয়ে হচ্ছে আবার এখানে হচ্ছে টিক চিহ্নটা বসিয়ে দেবো। আই অলরেডি হ্যাভ হার্ড দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট, এরপর সাবমিট রিকোয়েস্ট, এরপর ওকে। এই দুইটা জিনিস যেহেতু ভুল ছিল, আমার এই দুইটা জিনিস সাবমিট করে দিলাম। এখন যদি আমি আমার টিন সার্টিফিকেটটা আবার যদি ভিউ করি, এখান থেকে এই যে ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাস পরে দিচ্ছে, এইখান থেকে সেম আপনারা আবার যদি এডিট করতে চান তাহলে এডিট কারেক্ট আপডেট এখানে গিয়ে আবার দেখেন বিভিন্ন অপশনগুলো এখানে দেওয়া আছে, আপনি যেটা এডিট করতে চান এখানে করতে পারবেন। এখন আমি কি ভিউ রিকোয়েস্ট স্ট্যাটাসটাতে দেখব কি আমি হচ্ছে রিকোয়েস্ট করেছি এডিটের জন্য। এখানে দেওয়া আছে কি এডিট করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পরবর্তীতে জাস্ট আপডেট হয়ে যাবে এবং এডিট হয়ে যাবে। এখন যেটা করতে পারি, আবার দেখতে পারি আমার সার্টিফিকেটের কী অবস্থা। ভিউ টিন সার্টিফিকেটে দিলাম, দেওয়ার পরে চলে আসলো। এখানে এই যে বাংলাতেই আছে, এটা হচ্ছে এডিট হয়ে পরবর্তীতে আমার ইংরেজিতে চলে আসবে। তাহলে আপনি যদি একটা ই-টিন রেজিস্ট্রেশনটা যদি আপনি এডিট করতে চান বা হচ্ছে সংশোধনে আবেদন করতে চান, তাহলে প্রথমে আপনাকে হচ্ছে আপনার ওয়েবসাইটে যেতে হবে। ই-টিনের বাংলাদেশের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনি আবার আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে হচ্ছে আপনি বাম সাইডে যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডের নিচে দিকে দেখবেন যে এডিট অথবা সংশোধনের যে অপশনটা আছে এডিট অথবা আপডেট, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে একটা পেজ চলে আসবে, সেখানে আপনি কী এডিট করতে পারবেন সেখানে অপশন থাকবে। সেখানে ওই অপশনটা সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার বর্তমান যে সংশোধনীটা সেটা লিখবেন, লিখে
পরের স্টেপে হচ্ছে আপনার যে কী কারণে এডিট করতে যাচ্ছেন বা সংশোধন করতে যাচ্ছেন সেটা লিখবেন, লিখে হচ্ছে সাবমিট দেবেন। সেটা হচ্ছে এখানে সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে ওয়েবসাইট থেকে আপনাকে রিভিউ করবে, রিভিউ করে তারপরে হচ্ছে সংশোধন করে দেবে। এইভাবে হচ্ছে আপনি টিন সার্টিফিকেট করতে পারেন বা সংশোধনের জন্য আবেদন করতে পারেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।